সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শায়লাস কুজিনে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খড়ির চুলা আমি দুটি রান্না করে দেখাবো। যেহেতু আমরা শহরে থাকি, খড়ির চুলার ব্যবস্থা থাকে না, বাসার বারান্দাতেই আমি একটি খড়ির চুলা সেট করে নিয়েছি। মাটির চুলা বলা যাবে না, যেহেতু এটা সিমেন্ট দিয়ে তৈরি। আমি অনলাইন পেজ থেকে এই চুলাটা কিনেছি। আমি ডেসক্রিপশন বক্সে পেজের নাম দিয়ে দিব, আপনাদেরকে আরও লাগলে নিতে পারবেন। তো খুবই ভালো হয়েছে। চুলাটা দিয়ে আমি রান্নাগুলো করেছি, একদমই গ্রামের ফিল এসেছে এবং রান্নার ফ্লেভার বলেন, রান্নার টেস্ট বলেন, খুবই অসাধারণ হয়েছে। আমি সরাসরি এখন রান্না চলে যাচ্ছি। আমি চুলা ধরিয়ে নিয়েছি, একটি কড়াই আমি চুলায় দিলাম। এবার আমি এতে 1 কাপ কুকিং অয়েল অ্যাড করে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, কালো এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু হালকা ভাজা ভাজা করে এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিয়ে দিব। উঁচু করে 1 কাপ দিয়ে দিলাম, মোটা করে কেটে নিয়েছি। যেহেতু গরুর গোস্ত, রান্না করতে করতে পেঁয়াজ গলে যাবে। একটু হালকা ভেজে নিব, অনেকটাই নরম হয়ে এসেছে। এবার আমি আদার পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ এবং রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নিব, ভাজা ভাজা করে নিতে হবে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আর একটু নাড়াচাড়া করে এবার ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 চা চামচ এবং জিরের গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ। মশলাটা যাতে পুড়ে না যায় আমি অল্প পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে কষিয়ে বাকি মশলাগুলো দিব। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে। আমি একটু বেশি লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আমার ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে গরুর গোস্ত, তো আমি সেভাবেই দিয়েছি। এবার আমি মাংসটা ছিল ধুয়ে একটু বড় বড় পিস করে নিয়েছি। যেহেতু খড়ির চুলায় রান্না হবে, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি, এই জন্যে আমি একটু বড় পিস করে নিয়েছি। লবণে দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো, দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নিচ্ছি। লাল লাল হয়ে গিয়েছে এবং তেল কিন্তু উপরে অলরেডি ভাসা শুরু করেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রাখবো। 5 মিনিট পর ঢাকনা দিয়ে দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু কষানো সম্পূর্ণই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি, নতুন আলু একটু বড় বড় পিস করে কাটবেন, সম্পূর্ণটাই দিয়ে দিলাম। দিয়ে আর একটু 2 মিনিটের মতো আমি এটা কষিয়ে নেব আলুর সাথে গোস্তটা বেশ ভালোভাবে। এবার আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি 1 লিটার। অবশ্যই কিন্তু পানিটা ফুটিয়ে তারপরে দিবেন, তাহলে কিন্তু রান্নার টেস্টটা একদমই অক্ষুণ্ণ থাকে। একটু চামচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা ফুটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। ফ্লেভারটা এত অসাধারণ এসেছে যেটা আমি আপনাদেরকে দিতেই পারছি না, অসম্ভব ভালো একটি গন্ধ। আমি এটা কিন্তু আর একটু শুকাবো। অনেকটাই কিন্তু কমে এসেছে, ঝোলটা টেনে এসেছে এবং আমার মাংস কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 5 মিনিটের মতো চুলায় রাখবো, তারপর এটা সরিয়ে নিব। কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি কিন্তু খড়ির চুলা রান্নার খুব ভক্ত, আমি সবসময় খড়ির চুলায় রান্না করতে চাই, কিন্তু আসলে সময় সুযোগ হয় না, তাই করতে পারি না। এবার আমি পোলাও রান্নায় চলে গিয়েছি। আমার রান্নার প্রথম দিকে একটু স্কিপ হয়ে গিয়েছে। ফার্স্টে তেল দিয়ে গরম মশলা দিয়ে পোলাওর চাল দিয়ে আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি 3 পট চাল দিয়েছি, এই জন্য আমি দ্বিগুণ পরিমাণে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে মিক্সড করে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি 8-10টি, সেটাও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি রান্না করব
পানিটা যখন টেনে আসবে তখন আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। আর একটু পানি টানাবো। সম্পূর্ণ রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, 2 চা চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার একটু চামচ দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। এবার আমি দমে রাখবো 5 মিনিটের মতো। খুব বেশি হিটের দরকার নাই, কারণ যেহেতু খড়ি চুলায় রান্না হয়েছে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমার পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে, অসম্ভব ভালো একটি সুবাস এসেছে। আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। এবার চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। আমার রান্না কমপ্লিট। একটি সার্ভিং প্লেটে আমি পোলাও, গরুর গোস্ত এবং সালাদ লেবু দিয়ে পরিবেশন করেছি, তাও মাটির প্লেটে। যেহেতু খড়ির চুলায় রান্না, অসম্ভব ভালো হয়েছে। একবার হলো ট্রাই করে দেখবেন। বাড়িতেই কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করে এরকম খড়ির চুলা বারান্দায় সেট করে নেবেন। তো আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।